যত দিন যাচ্ছে আমরা যেন আধুনিক থেকে আধুনিকতর হয়ে যাচ্ছি। রান্না করছি গ্যাসের ওভেনে, ইন্ডাকশনে অথবা মাইক্রো ওভেনে, কিন্তু অনেকেরই হয়তো অজানা সব থেকে টেস্ট রান্না খেতে চাইলে আগেকার দিনের মা ঠাকুমাদের মতন মাটির উনুন এখনও বানাতে হবে। আমি আজ কোনো রেসিপি নিয়ে আসিনি, নিয়ে এসেছি এই মাটির উনুনটা কিভাবে তৈরি করেছি। এই যে মাটির উনুনটা দেখতে পাচ্ছ, এই মাটির উনুনটাতে কিন্তু সবচেয়ে ভালো আগুন জ্বলে এবং রান্না করতে খড়িও অনেক কম লাগে। আর রান্না করা খাবারের টেস্টের তো কোনো তুলনাই নেই। কিভাবে আমি এই মাটির উনুনটা তৈরি করেছি, তাও আবার মাটির হাঁড়ি দিয়ে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। কথা দিচ্ছি হুবহুব উনুন তোমরাও কিন্তু বানাতে পারো একবার দেখেই। চলো কিভাবে আমি উনুনটা বানিয়েছি তোমরাও শিখে নাও কয়েক মিনিটের মধ্যে। মাটির হাঁড়ি দিয়ে এই উনুনটা বানাতে গেলে লাগবে একটা মাটির হাঁড়ি। সেক্ষেত্রে নতুন হাঁড়ি হলেও হবে, পুরনো হাঁড়ি হলেও হবে। আমি কিন্তু একটা বড় সাইজের নতুন মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়িটা দিয়েই উনুনটা বানাবো। উনুনটা আমি ঠিক যেই জায়গায় বানাবো সেই জায়গায় শাবলের সাহায্যে দেখো প্রথমে এই হাঁড়িটার সাইজ অনুযায়ী একটা গর্ত করে নিয়েছি। গর্ত করে গর্তের নিচে কিছুটা বালি দিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়ে সাইড দিয়েও বালি দিয়ে তারপরে কিন্তু উপর দিয়ে মাটি দিয়ে দিয়ে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে প্লেন করে নিয়েছি। আবার খেয়াল রেখেছি যেন হাঁড়িটা ভেঙে না যায়। তারপরে দেখতেই পাচ্ছ ছিটকে ছিটকে জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু সমান করে কাদা মাটিটা দিয়ে ডলে ডলে একদম প্লেন করে নিয়েছি। আমি কিন্তু এখানে এঁটেল মাটিটা ব্যবহার করছি। এঁটেল মাটির সাথে কিছুটা ধানের পাতান দিয়ে মেখে নিয়েছি। আমি ধানের পাতান দিয়ে দুই হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ধানের কুড়ো দিয়েও মাখিয়ে নিতে পারো। ধানের পাতান বা ধানের কুড়ো কোনোটাই যদি হাতের কাছে না থাকে, তাহলে এঁটেল মাটির সাথে অল্প একটু বেলে মাটি দিয়ে খুব ভালোভাবে দুই হাতে ডলে ডলে মাখিয়ে নেবে। তারপরে দেখতেই পেয়েছো 3টা জিগ তৈরি করে নিয়েছি বা ঢেল যেটাই বলো। তো 3 দিকে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর সাইড দিয়ে মাটিটা আমি দেখো কিভাবে দিচ্ছি। সম্পূর্ণটা বলে বোঝানোর কোনো ব্যাপার নেই, দেখে দেখেই বুঝে নিতে হবে। মাটিটা দিয়ে দেখো হাত দিয়ে ডলে ডলে প্লেন করে নিচ্ছি। সাইড দিয়ে সুন্দর একটা নকশা তৈরি করব, সেই জন্য সাইড দিয়েও কিন্তু মাটিটা একটু দূর থেকে ঢেল মেরে দিয়ে প্রথমে উপরটা হাত দিয়ে প্লেন করে তারপর নিচটাও করে দিচ্ছি। একইভাবে উনুনের 3 দিকেই কিন্তু প্লেন করে নিচ্ছি। মোটামুটিভাবে উনুনটাকে প্লেন করে কিন্তু 2 দিনের জন্য রেখে দেব। ফিরে আসব 2 দিন পরে। 2 দিন পরে যেটা করতে হবে সেটা হচ্ছে উনুনের মুখ তৈরি করে নিতে হবে। সেই জন্য ঠিক সামনের দিকে গোল শেপে প্রথমে একটা দাগ দিয়ে নিয়েছি। তারপর দাগ বরাবর একটা শাবলের সাহায্যে কিন্তু আমি কেটে নেব। দাগ দিয়েছি কাঁচিটা দিয়ে সুবিধার জন্য, ধান কাটার কাঁচি দিয়ে। তারপর দেখো শাবলের দ্বারা নিচের দিকটা প্রথমে কেটে নিয়েছি। এই হাঁড়িটা যখন দেখা যাবে তখন শাবলটা একদম আস্তে আস্তে করে হাঁড়িটাকেও আর কি কেটে নিয়ে মুখটা করে নিতে হবে। খুব জোরে দেওয়া যাবে না, তাহলে হাঁড়ির যে গলার দিকটা ভেঙে গেলে উনুনটা খারাপ হয়ে যাবে। সেজন্য আস্তে আস্তে এই কাজটা করতে হবে। মোটামুটি দেখো মুখের দিকটা ফাঁকা করে নিয়ে ওই ধান কাটার যে কাঁচি, সেই কাঁচির দিয়ে মানে কাঁচির পিছনটা দিয়ে কিন্তু উনুনের সব সাইডে এবড়ো খেবড়ো যে অংশগুলো সেগুলো ভালো করে চেঁচে নিয়ে সেই ক্ষেত্রে আবার নিড়ানোর কাঁচি দিয়েও দেখো প্লেন করে নিয়েছি। মোটামুটি এবড়ো খেবড়ো অংশগুলো সব ফেলে জল ছিটকে ছিটকে দিয়েছি। এবার কিন্তু মুখের কাছে প্লেন করব। সেই জন্য ওই এঁটেল মাটিটাকে আবারও আমি ধানের পাতান দিয়ে ভালোভাবে মাখিয়ে মুখের যে নিচের দিকে সেই দিকে আগে মাটিটা দিয়ে হাতে ডলে ডলে প্লেন করে নিচ্ছি। মোটামুটি গোলাকার একটা শেপ দিয়ে নেব। সম্পূর্ণটা তোমাদের দেখে দেখেই বুঝে নিতে হবে, সম্পূর্ণ তো আর বলে বোঝানো যাবে না, দেখলে আশা করি বুঝতে পারবে। মুখের দিকটা কিন্তু প্লেন করা হয়ে গেছে। এবার দেখো উনুনের ভিতর দিকটাও কিন্তু মাটি দিয়ে আর অল্প অল্প জল ছিটকে ছিটকে শুধু হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যেখানে এবড়ো খেবড়ো যেন না থাকে
ঠিক সেইভাবে প্লেন করে নিয়েছি। ভিতর দিকটা হয়ে গেছে, এবার উনুনের বাইরের দিকটাও দেখো অল্প অল্প মাটি দিয়ে প্লেন করে নিচ্ছি। প্রথমে জিকগুলোতে দেব, তারপরে সব সাইডেই দিয়ে হাতটাকে শুধু একবার এদিকে ওদিকে হেলিয়ে দুলিয়ে উনুনটাকে কিন্তু প্লেন করে নিচ্ছি। একদিকে অলরেডি প্লেন করা হয়ে গেছে, একইভাবে উনুনের 3 সাইডেই কিন্তু প্লেন করে নিচ্ছি। উনুনটার ভিতর দিকে এবং বাইরের দিকে সব দিকেই কিন্তু প্লেন করা হয়ে গেছে। সব দিকে প্লেন করা হয়ে গেলে আবারও উনুনের যে মুখের দিকে সেই দিকটা কিন্তু সুন্দরভাবে গোল শেপ আছে কিনা মুখটা দেখে নিয়ে আবারও দেখো মাটি দিয়ে দিয়ে, যেখানে মাটি কম মনে হচ্ছে শুধু হাত দিয়ে জাস্ট ডলে নিয়েছি। উনুনটা মোটামুটিভাবে আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার উনুনের যে সাইডগুলো সেই সাইডগুলোতেও কিন্তু অল্প অল্প এঁটেল মাটিটা দিয়ে আর একটুখানি জল দিয়ে ডলে ডলে কিন্তু প্লেন করে নিয়েছি। তো উনুন আমার একদম রেডি। চাইলে কিন্তু 2 ঘন্টা পরেই রান্না শুরু করা যেতে পারে, আবার চাইলে উনুনটাকে 10 থেকে 12 দিন রেখে দিয়ে তারপর রান্না শুরু করা যেতে পারে। তো যখন উনুনটা দেখা যাবে যে একটু একটু ফেটে গেছে, ফাটা জায়গায় আবারও একটু মেখে নেওয়া এঁটেল মাটিটা দিয়ে ডলে ডলে প্লেন করে একটা সুতি কাপড় দিয়ে লেপে মুছে নিলেই কিন্তু রান্না করার জন্য একদম রেডি। তো মাটির হাঁড়ি দিয়ে আমার এই উনুনটা তৈরি করা হয়ে গেছে। এই উনুনে রান্না করার অনেক সুবিধা। রান্না করতে খড়িও যেমন কম লাগে, রান্না করা খাবারের টেস্টও হয় অনেক বেশি, আর হাঁড়ি কড়াইয়ে কালিও অনেক কম লাগে। তো এই ছিল মাটির হাঁড়ি দিয়ে খুব তাড়াতাড়ি উনুন তৈরি করার একটা সহজ পদ্ধতি। ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে। আর হ্যাঁ, এই উনুনটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করতে ভুলো না। তোমাদের কমেন্টের জোরেই কিন্তু আবার নিয়ে আসবো একটা নতুন উনুন তৈরির ভিডিও। শুধু এই উনুন না, আমার চ্যানেলে আরও অনেক রকম উনুন তৈরির ভিডিও অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো। আজ তাহলে এখানেই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।